নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি গাজরের একটা রেসিপি নিয়ে এসেছি। গাজরের এটা আমি বরফি করব, মালাই বরফি। তার জন্য আমি 4টে গাজরকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এটা গ্রেট করে রেখেছি। তারপরে আমি প্রসেসটা দেখাবো। এটা আমি গ্রেট করে নিয়েছি, একটা গ্রেট করে নিলাম। আপনারা যদি গ্রেট করবেন, না তো একে গ্রাইন্ড করে দিলেও হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে এইটাতে 1 চামচ ঘি, খাবার ঘি দিয়ে দিলাম। গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম। এই যে ছোট্ট চামচে 2 চামচ মতন বেসন এতে দিলাম। পুরো মানে আঁচটাকে কমিয়ে দিয়ে বেসনটাকে একটা সুগন্ধ আসা পর্যন্ত একটু একে ভেজে নিচ্ছি। বেসনটা ভেজে ভালো একটা সুগন্ধ আসতে আরম্ভ করেছে। এবারে এই গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটাকে দিয়ে একে ভালো করে গ্যাসটা একটু কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে গাজরটাকে ভালো করে এটাকে ঢাকা দিয়ে দিয়ে এর জল মরা পর্যন্ত পুরো ভালো করে ভেজে নেব। তারপরে আমি দেখাচ্ছি। গাজরটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। গ্রাইন্ড না করেও এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল, গ্রেট করে দিয়েছিলাম বলে। এবারে আমি এটাতে দুধ দিচ্ছি, বেশি দিচ্ছি না, 1.5 কাপ মতন দুধ দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে সেদ্ধ হতে দিই। এটা পুরো ভালো করে সেদ্ধ হওয়ার পরে গিয়ে আমি এটাতে চিনি দেবো। মোটামুটি 1 গ্লাস মতন দুধ দিলাম, এতে 250। পুরো ভালো করে হয়ে গেছে, দুধটাও শুকিয়ে গেছে। এবারে এই কাপেতে 1 কাপ চিনি দিলাম। আর একটা সাইডে আমি গ্যাসেতে দুধ বসিয়েছি, যেটা কি মালাই করবার জন্য। এইখানে আমি ছোট গ্লাসেতে 1 গ্লাস দুধ দিয়েছি, আর এতে 4 চামচ চিনি দিয়েছি। আমি দুধ 1 গ্লাস নিয়েছি, আর চিনি 3 চামচ দিলাম, আর এটাতে গুঁড়ো দুধ 100 গ্রাম দিয়ে দিলাম। আর এটাকে আমি ক্ষীর তৈরি করছি। আর এই পাশের সাইডে আমি যে গাজরটা করেছি, এটা তো ভালো করে হয়ে গেছে। এর উপরে আমি এখন আপনারা যদি চাইবেন ছোট্ট এলাচ গুঁড়ো দেবেন, কি ভ্যানিলা এসেন্স যদি সেন্টের জন্য যদি দেবেন। আমি এইটাতে আমি ছোট এলাচের গুঁড়ো করে দিয়েছি। আর এটাকে ভালো করে জল যেমন থাকবে না, চিনি দিয়ে দেওয়ার সময় দেখুন জল হয়ে গেল। এটাকে পুরো শুকনো করতে হবে, তারপরে দেখাচ্ছি। এটা একটা স্টিল টিফিন বাটি, আমি এইতে সেট করব। এতে একটু ভালো করে সব দিকে ঘি লাগিয়ে দিচ্ছি, খাবার ঘি একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি। তারপরে এতে দেবো। ক্ষীরটা হয়ে গেল, এবার আমি গ্যাস বন্ধ করছি। আর গাজরের যেটা করেছিলাম ওটাতে 1 চামচ মতন ঘি এতে দিয়ে দিলাম। আর দিয়ে আমি একটু ঠান্ডা হওয়ার পরে দেখবো যে ওটা ঠিক সেট হয়েছে কিনা। দেখুন, এটা তো গরম আছে, তবু এটা হয়ে গেছে কিনা জানার জন্য হাতে এটাকে, খুব গরম আছে, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাতে এটাকে এইভাবে গোল করে দেখবেন। গোল করে এটা আরেকটু আগুনে বসিয়ে দিলেও হয়ে থাকতো, কিন্তু হাতে এটা গোল হয়ে যাচ্ছে, কিন্তু হাতে আর এত চিটচিট হয়ে লাগছে না। ততটা অবস্থায় যেমন কি গোল হলে হাতে থাকবে না, সেই অবস্থায় এই বাটিতে আমরা রাখবো। এবারে এটাকে ভালো করে সেট করে দিতে হবে গরম থাকা অবস্থায়। এবারে এর উপরে মালাইটা এইভাবে লেয়ার দিয়ে দিচ্ছি।
আমার গাজর মালাই বরফি রেডি হয়ে গেছে, পুরো বসে গেছে, ভালোভাবে সেট হয়ে বসেছে। আমি ওকে এইভাবে একটু বড় বড় পিস করে আমি ওকে কেটে নিয়েছি। এইভাবে আপনারাও একবার করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।